এবার কয়েস ইবনে সাদের ঘটনাটা শুনেন। এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারে সেজদা দেওয়া হারাম, মানুষকে সেজদা দেওয়া হারাম। আগের হাদিসে প্রমাণ হয়েছে মানুষকে সেজদা দেওয়া হারাম, আর এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারেও সেজদা দেওয়া হারাম, মানুষকেও সেজদা দেওয়া হারাম। এবার শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2140 নাম্বার হাদিস, 2140, 2140। কয়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকার নাম হীরা। মাইকম্যান ভাই সাউন্ড একটু কমান মাইকের। আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। হীরা প্রদেশে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। কয়েস ইবনে সাদ বলেন, আমি হীরা প্রদেশে গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আগের ঘটনা কোন এলাকার? শাম। আগেরটা কোন এলাকার? আর এটা হলো কুফার হীরা এলাকা। কুফার একটা এলাকার নাম হীরা এলাকা। কয়েস ইবনে সাদ বলেন, আমি হীরায় গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, নেতাকে যদি সিজদা দেওয়া জায়েজ হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে যোগ্য। সত্যি কথাই তো, কোন মানুষ যদি সিজদা পাওয়ার উপযুক্ত হয় তো সবচেয়ে উপযুক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি উপযুক্ত হয় তাহলে সবচেয়ে বেশি উপযুক্ত কে হবে? নবীজি। উনি বলেন, আমি মনে মনে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে উপযুক্ত ব্যক্তি। এই কথা বলার পর উনি বলেন, ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। আমি মনে মনে বললাম, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য, তাই আমি নিয়ত করছি আমিও সিজদা দিব আপনাকে। নবীজি বললেন, শোনো, তুমি আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, কি কয় দেখেন, শোনো তুমি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আকুনতা তাসজুদু লাহু, আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি তুমি আমার কবরকে সিজদা করতা? সাহাবীরা কয়, নবীজি আচ্ছা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, তুমি কি আমার কবরকে সিজদা করতা? এই কথা বলার পর ওই সাহাবী জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরকে সিজদা করব না। নবীজি কি কবরে না দুনিয়াতে? আরে যখন এই কথা বলতেছে উনি কি কবরে না দুনিয়াতে? দুনিয়াতে থাকতেই বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা তুমি কি সিজদা করতা? কয় না। নবীজি বললেন, ফালা তাফালু, শোনো, তুমি আমার কবরের সামনে দিও যেমন সিজদা করবা না, আমি দুনিয়াতে থাকতেও কখনো সিজদা করবা না। বলেন তো, আমার নবীর কবরের চাইতে দুনিয়াতে আর চাইতে দামি কবর কখনো হবে? যেহেতু আমার নবীর কবরকে সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার কোন মাজারেও সিজদা দেওয়া হারাম। আর নবী বলেন, আমারেও সিজদা দিবা না, যেহেতু আমার নবীকে সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার কোন মানুষ আর সিজদা পেতেই পারে না। দুনিয়ার কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া? তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো কবর, কোনো মাজারকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো গাছকে অথবা অন্য কিছুকে সিজদা দেওয়া, মনে থাকবে তো? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষেও কি বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমারতুল মারআতা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। তাহলে এই হাদিসেও বললেন, সিজদা করা যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে বলেন তো, এই হাদিস দ্বারা বোঝা যায়
একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা কম না অনেক বেশি?